কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না। পড়েন সুবহানাল্লাহ। এটা যে কত সুন্দর, আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার, ফ্যান্টাস্টিক, আই ক্যাচিং, ফ্যাবিউলাস প্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন। এটা কেউ জানেই না, কল্পনাতেও আনতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আবার হাদিসে কুদসিতে বিশ্বনবী ফরমান, রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি, মা লা আইনুন রাআত, কোন চোখ সে জান্নাতকে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কর্ণকুহর সেই জান্নাতের আওয়াজ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না। সুবহানাল্লাহ, কল্পনাতেও ছবি আঁকতে পারে না। পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি, জান্নাতে যে চেয়ারের মধ্যে আমরা বসবো, এই চেয়ারের একটা ডিজাইন করেন তো, কোটি কোটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে? প্রিয় সিলেট, আওয়াজ করে বলো, জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে না। কেমন জান্নাতে আমরা যাব? বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন, পোট্রে করেছেন। তিনি বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, তোমরা আজীবন সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবা না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আজকের এই মাহফিলে যারা এসেছেন কোনোদিন অসুস্থ হন না, এরকম কে কে আছেন? হাত তোলেন তো দেখি। ওই যে হাত তুলছে, পাওয়া গেছে, চির সুস্থ। তোমরা কোনোদিন অসুস্থ হও নাই? অসুস্থ হও নাই? তা তুমি আর জান্নাতে যে কি করবা? তুমি তো জান্নাতেই আছো তাইলে। ফেরেশতারা বলবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এটা এমন জান্নাত, চিরকাল সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবা না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। তোমরা অমর হবা, মৃত্যু তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি। জান্নাতে গেলে অমর হওয়া যাবে, ঠিক কিনা বলেন?